স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগরতলা শহরে সুষ্ঠু, সুন্দর এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। গতকাল সচিবালয়ে আগরতলা শহরের ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে স্মার্ট সিটি প্রকল্পের বিভিন্ন কাজ, প্রস্তাবিত উড়াল পুলের বিষয়েও মুখ্যমন্ত্রী খোঁজ খবর নেন। সভায় মুখ্যমন্ত্রী বলেন, আসন্ন শারদোৎসবের আগেই আগরতলা শহরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে আধিকারিকদের আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। ব্যস্ত সময়ে রাস্তার পাশে গাড়ি থেকে পণ্য ওঠানো নামানো বন্ধ করা, দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি পার্কিং না করা ইত্যাদি বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে মুখ্যমন্ত্রী পরামর্শ দেন। তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে জনসাধারণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এভাবে অনেক সমস্যার সমাধান করা যায়। শহরের যানজট কমাতে বিভিন্ন স্থানে হাইড্রোলিক পার্কিং ব্যবস্থা গড়ে তোলা যায় কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পরিকল্পনা গ্রহণ করতে বলেন। বৈঠকে মুখ্যমন্ত্রী আগরতলা শহরের বিভিন্ন রাস্তার পাশে পাকা ড্রেন নির্মাণের অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নেন। এই কাজের জন্য দুর্গাপূজার সময়ে জনসাধারণের যেন কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। বৈঠকে ট্রাফিক বিভাগের এসপি কান্তা জাহাঙ্গীর আগরতলা শহরের ট্রাফিক ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি বিষয়ে মুখ্যমন্ত্রীকে বিস্তারিত অবহিত করান। হিমাচল প্রদেশের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গতদের সাহায্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্য সরকারের তরফে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 5 কোটি দানের কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গতকাল হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন ও রাজ্যের ভয়াবহ বন্যায় যারা প্রাণ হারিয়েছেন সেই সব পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। উত্তর রেলওয়ে আগামীকাল থেকে লাগাতার 5 দিন শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশন এবং সাঙ্গালদান স্টেশনের মধ্যে এক জোড়া লোকাল যাত্রী ট্রেন চালাবে। সেই এলাকায় অবিরাম বৃষ্টি এবং রিয়াসি ও রামবানের আকস্মিক বন্যার কারণে আটকে পড়া যাত্রীদের সাহায্যে উত্তর রেলওয়ের উদ্যোগে নিয়েছেন। এই রেল পরিষেবা গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করতে সহায়তা করবে এবং সড়ক সংযোগ পুনরুদ্ধার হওয়া পর্যন্ত এটি একটি জীবন রক্ষাকারী সেবার মতো কাজ করবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের মাধ্যমে মধ্যবর্তী বিত্ত পরিবারগুলিকে উল্লেখযোগ্য স্বস্তি এবং একটি মূল্যবান উপহার দিয়েছেন। শ্রী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে জানান, জিএসটি সংস্কারের ফলে দেশের জিডিপিতে প্রায় 20 লক্ষ কোটি টাকা যোগ হবে বলে আশা করা হচ্ছে, যা দেশের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে চাঙ্গা করবে। इनकम टैक्स की छूट और जीएसटी का ये बड़ा फैसला, ये दोनों मिला के हमारे मध्यम वर्गीय परिवारों के हाथ में, उनके बैंक बैलेंस में, उनके बैंक अकाउंट में एक बहुत बड़ा पॉजिटिव इम्पैक्ट देगा, पॉजिटिव इसमें लाभ मिलेगा। साधारण সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের চেয়ারম্যান সঞ্জয় কুমার আগরওয়াল বলেছেন, দ্বিতীয় প্রজন্মের পণ্য ও পরিষেবা কর জিএসটি সংস্কার দেশে পূর্বেকার 4 স্তরের কর ব্যবস্থাকে 2 স্তরের কর ব্যবস্থায় নিয়ে এসেছে। এই কর ব্যবস্থায় বর্তমান সংস্কার অনুসারে সাধারণ মানুষের জন্য সর্বনিম্ন আবশ্যিক করকে 5% হারে সীমিত করা হয়েছে। উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, জনজাতিদের লুপ্তপ্রায় কৃষ্টি সংস্কৃতিকে পুনরুদ্ধারের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। সরকারের মূল উদ্দেশ্য রাজ্যের মিশ্র সংস্কৃতিকেও আরও মজবুত এবং বিকশিত করা, যাতে জাতি জনজাতি উভয়ের মেলবন্ধনে ত্রিপুরা একটি শক্তিশালী রাজ্য হয়ে ওঠে। ত্রিপুরা স্টেট একাডেমি অফ ট্রাইবাল রিসার্চের উদ্যোগে জনজাতি গৌরব উৎসবের অঙ্গ হিসেবে গতকাল জনজাতিদের মধ্যে পোশাক পরিচ্ছদ ও বাদ্যযন্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, জাতি জনজাতি একে অপরের খাদ্যাভ্যাস, কৃষ্টি ও সংস্কৃতি ও বিনিময়ের মধ্যে রাজ্যে মিশ্র সংস্কৃতির ভিত আরও শক্তিশালী হবে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, আগামী 2 বছরের মধ্যে রাজ্যের 50,000 ভোক্তাকে পিএম সূর্যঘর মুফতি বিজলি যোজনার অধীনে যুক্ত করে 150 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য গোটা রাজ্যে এই যোজনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। গতকাল কৈলাস শহরের ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণে ত্রিপুরার বিদ্যুৎ নিগম আয়োজিত পিএম সূর্যঘর মুফতি বিজলি যোজনার অধীনে মেগা নথিভুক্তকরণ শিবিরে অংশ নিয়ে তিনি একথা বলেন। খেলার খবর, রাজমাতা জিজাবাই মেয়েদের জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতায় গ্রুপের দ্বিতীয় ম্যাচেও ত্রিপুরা পরাজিত হয়েছে। আসামের ডিফুতে গতকাল অনুষ্ঠিত খেলায় আসাম 7-0 গোলে রাজ্য দলকে হারিয়ে দেয়। চন্দ্রস্থিতি ঘরোয়া প্রথম ডিভিশন
ফুটবলের সুপার লিগের দ্বিতীয় খেলায় ব্লাডমাউথ ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে গতরাতে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় ব্লাডমাউথ ক্লাব 1-0 গোলে 9 বুলেটস ক্লাবকে পরাজিত করে। আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা ও তার আশেপাশে আজ ভোরে বৃষ্টিপাতের গরম থেকে কিছুটা স্বস্তি অনুভব করা যাচ্ছে। আগরতলা ও তার আশেপাশে আজ সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 67.6 মিলিমিটার। রাজ্যের পশ্চিম জেলা, সিপাহীজলা ও গোমতী জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.2 ডিগ্রি সেলসিয়াস ও দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আজ। পরীক্ষায় বসছেন 3,19,919 জন প্রার্থী। স্বচ্ছতা রক্ষায় একাধিক বিধিনিষেধ জারি কমিশনের। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে স্বচ্ছভাবে নিয়োগ সম্ভব নয় বলে বিজেপি দাবি করেছে। সরকারি হাসপাতালে নিয়মিত পরিষেবা নিশ্চিত করতে এবং অনিয়ম রোধে রাজ্য সরকার চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে কঠোর অবস্থান নিচ্ছে। কলকাতা পুরসভা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে সাইনবোর্ডে বাংলার ব্যবহার বাধ্যতামূলক করেছে। নদিয়ার তেহট্টে তৃতীয় শ্রেণীর পড়ুয়া হত্যা ও গণপিটুনিতে দুজনের মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ভর্তির জন্য অভাবনীয় সাড়া মিলেছে বলে তথ্য ও সম্প্রচার সচিব সঞ্জয় জাজু জানিয়েছেন। আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আজ। পরীক্ষায় বসছেন 3,19,919 জন পরীক্ষার্থী। 636টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে কলকাতায় রয়েছে 41টি পরীক্ষা কেন্দ্র। নবম ও দশমের শূন্য পদের সংখ্যা 23,212। একটি প্রতিবেদন। দীর্ঘদিন পর রাজ্যে হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা। এই পরীক্ষাকে নিশ্চিদ্র করতে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস আটকাতে বিশেষ গুরুত্ব দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, প্রশ্নপত্রে বিশেষ সুরক্ষার বন্দোবস্ত রয়েছে। প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে এবং সিকিউরিটি ফিচারগুলো এমন, কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলয় টপকে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনো রকম কোনো প্রশ্ন লিকের চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সে অবধিও ধরতে পারবো। পরীক্ষার হলে পরীক্ষার্থী এবং ইনভিজিলেটর কেউই মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে পারবেন না। নিরাপত্তাজনিত চেকিং এর জন্যই 10টার মধ্যে পরীক্ষার্থীদের ঢুকতে হবে বলে সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন। নবম দশমে শূন্য পদের সংখ্যা 23,212। আজ মোট পরীক্ষার্থীর সংখ্যা 3,19,919। আগামী রবিবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী 2,46,000-এর একটু বেশি। মোট পরীক্ষার্থী দুদিন মিলিয়ে 5,66,000-এর কাছাকাছি। আজ রাজ্য জুড়ে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা থাকবে 636টি। কলকাতায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 41টি। সকাল 8টা থেকে স্কুল সার্ভিস কমিশনের কন্ট্রোল রুম চালু থাকবে বলে চেয়ারম্যান জানিয়েছেন। সুমন মুখোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে এসএসসি পরীক্ষার আগে গতকাল প্রস্তুতি নিয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। জেলা শাসকদের তিনি সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের ব্যাপারে যাবতীয় নির্দেশ দিয়েছেন। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরাও বৈঠকে উপস্থিত ছিলেন। পরীক্ষার্থীদের নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছতে যাতে কোনো সমস্যা না হয় তা সুনিশ্চিত করতে রাজ্য সরকার প্রশাসনকে রাস্তা যানজটমুক্ত রাখার নির্দেশ দিয়েছে। রাজ্য পরিবহন নিগম WBTC আজ এবং 14 সেপ্টেম্বর একাদশ দ্বাদশ পরীক্ষার দিন পর্যাপ্ত পরিমাণ বাস চালাবে বলে জানিয়েছে। পাশাপাশি রেলকে সপ্তাহের অন্যান্য কাজের দিনের মতোই স্বাভাবিক ট্রেন পরিষেবা চালু রাখার আবেদন জানানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। পরীক্ষার্থীদের সুবিধার্থে কলকাতা মেট্রোর নর্থ সাউথ করিডোরে ব্লু লাইনে আজ কোনো ট্রাফিক ব্লক থাকছে না। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো যোগ্য শিক্ষকরাও আজ স্কুল সার্ভিস কমিশনের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসবেন। চাকরি ফিরে পেতে নতুন করে পরীক্ষায় বসার প্রতিবাদে তারা কালো পোশাক পরে পরীক্ষা কেন্দ্রে যাবেন বলে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে স্বচ্ছভাবে নিয়োগ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই পরীক্ষা ত্রুটিপূর্ণ বলেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। পশ্চিম বর্ধমানের আসানসোলে দলের সাংগঠনিক বৈঠক শেষে গতকাল তিনি অভিযোগ করেন 152 জন চিহ্নিত অযোগ্যকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, তার মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় রয়েছে। এই এসএসসি হচ্ছে চিটিংবাজ, ফেরেববাজ 420। মোট শিক্ষক শিক্ষিকা টেন্টেড ছিল 1958 জন। 1806 জনকে টেন্টেড ডিক্লেয়ার করেছে। 158 জন টেন্টেড,
ইনক্লুডিং মুখ্যমন্ত্রীর ভাইজোকে পরীক্ষায় বসাচ্ছে। এই পরীক্ষা অবৈধ পরীক্ষা, এই পরীক্ষা বাতিল হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি পরীক্ষা হলেও চাকরি চলে যাওয়ার জন্য দায়ী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার কোনো নিয়োগ পরীক্ষায় দুর্নীতি মুক্তভাবে করে উঠতে পারেনি। বছরে বছরে পরীক্ষা হওয়ার কথা, কিন্তু এবারে পরীক্ষা হচ্ছে 8.5 বছর পর দুর্নীতির দায়ে এসএসসি অভিযুক্ত হয়ে যাওয়ার কারণে হকের চাকরি ছেলেদের মেয়েদের বাতিল হয়ে গেল পারলে প্রায়। এত দুর্নীতি কখনো কোনো মানুষ কোন রাজ্যে দেখেনি, যা পশ্চিমবাংলায় হচ্ছে। যাই হোক, সবকিছুর পরেও আমরা আশা করব এই পরীক্ষাটা অন্তত স্বচ্ছতার সঙ্গে হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় কলকাতার সিবিআই বিশেষ আদালতে গতকাল আত্মসমর্পণ করেছেন রাজ্যের কারা ও ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে আদালত মন্ত্রীর জামিন মঞ্জুর করেছে। আগামী 16 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। বেঙ্গল ফাইলস ছবিটি রাজ্যে মুক্তি না পাওয়ায় বিজেপি রাজ্য সরকারের সমালোচনা করেছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের জাতীয় এক্সিকিউটিভ কমিটির সদস্য অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় বলেন, বর্তমান প্রজন্মের কাছে বাংলার ইতিহাস তুলে ধরতে এটি একটি গবেষণামূলক ছবি। ছবিটি রিলিজের পর দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে প্রদর্শিত হলেও এই রাজ্যে প্রেক্ষাগৃহগুলিতে ছবির প্রদর্শনী করতে দেওয়া হয়নি। কেন এই গলা টিপে ধরা? আগে অনেকে সিনেমা বন্ধ করা হয়েছে, কেন এভাবে যে সিনেমাটা অলরেডি সেন্সর থেকে পারমিশন পেয়েছে সে সিনেমাটা কেন বন্ধ করা হবে? মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে বেশি সময় নেই, উনি একটু যদি পরিপক্ক হয়ে যেতেন আর হাতে যে কমাস আছে ভালো হতো। তবে একটা সিনেমা বন্ধ করে ইতিহাসকে মুছে ফেলা যায় না। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বোর্ড অব প্র্যাকটিক্যাল ট্রেনিং পূর্বাঞ্চল গতকাল আঞ্চলিক শিক্ষানবিশী দিবস উদযাপন করে। এই উপলক্ষে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এক সাংবাদিক বৈঠকে বোর্ডের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডক্টর এস.এম. ইজাজ আহমেদ বলেন, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ স্কিমের আওতায় গত অর্থবর্ষে 1,30,000-এর বেশি ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি অর্থবর্ষেও 2.5 লক্ষের বেশি ছাত্রছাত্রীকে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কলকাতা পুরসভা শহরের প্রতিটি প্রতিষ্ঠানে সাইনবোর্ডে বাংলায় লেখা বাধ্যতামূলক করেছে। পুর কমিশনার ধবল জৈনের তরফে এই মর্মে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 30শে সেপ্টেম্বরের মধ্যে কলকাতা শহরের প্রতিটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, অফিস, হাসপাতাল, হোটেল, শপিং মল সহ বিভিন্ন ক্ষেত্রে সাইনবোর্ড ও হোর্ডিংয়ে আবশ্যিকভাবে বাংলা ভাষায় লেখা রাখতে হবে। অন্য যে কোনো ভাষার পাশাপাশি শহরের সমস্ত সাইনবোর্ডের ওপরের দিকে বড় অক্ষরে বাংলায় লেখা থাকবে। আসন্ন উৎসবের দিনগুলিতে রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে রাজ্য সরকার সব স্তরের পুলিশ কর্মীদের ছুটি বাতিল করেছে। শারীরিক অসুস্থতা বা আপৎকালীন পরিস্থিতি ছাড়া আগামী 20শে সেপ্টেম্বর থেকে 29শে অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মীরা কোনো ছুটি নিতে পারবেন না। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী 20শে সেপ্টেম্বর থেকে পুজো উদ্বোধন শুরু করবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। নদিয়ার তেহট্টে তৃতীয় শ্রেণীর পড়ুয়া স্বর্ণাভ বিশ্বাসের হত্যা এবং গণপিটুনিতে প্রতিবেশী দম্পতির মৃত্যুর ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। শুক্রবার বিকেলে বাড়ির সামনে খেলতে গিয়ে বছর 8 স্বর্ণাভ নিখোঁজ হয়ে যায়। গতকাল সকালে তার ত্রিপলে মোড়া দেহ একটি পুকুর থেকে পাওয়া যায়। এর ফলে উত্তেজিত স্থানীয়রা খুনের অভিযোগ তুলে স্বর্ণাভর প্রতিবেশীর ওপর চড়াও হয়। বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। গণপ্রহারী উৎপল মণ্ডল এবং তাঁর স্ত্রী সোমা মণ্ডলের মৃত্যু হয়েছে। গুরুতর আহত উৎপলের পুত্রবধূ নিশা মণ্ডল হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে অপহরণের পরিকল্পনা ছিল পরিবারটির। গণধর্ষণের চেষ্টার অভিযোগে বর্ধমান মহিলা থানার পুলিশ রসিকপুর এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে। ধৃত আলী তফাদার, সোনা তফাদার এবং বিকি তফাদার 2 দিন আগে এক মহিলাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। বর্ধমান মহিলা থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের হয়। আরও বেশি মানুষকে বিনামূল্যে প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েবস দেখার আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু। তিনি বলেন, শুধুমাত্র পুরনো ঐতিহ্যবাহী বিষয়বস্তু নয়, বাংলা সহ আঞ্চলিক ভাষায় আধুনিক বিষয়ের উপর ভিন্ন স্বাদের নানা অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে ওয়েবসে। কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট SRFTI কে বিশ্ববিদ্যালয়ের সমমর্যাদা বা ডিমড ইউনিভার্সিটির স্বীকৃতি দেওয়ার পর গতকাল এই প্রতিষ্ঠান পরিদর্শনে যান তথ্য সম্প্রচার সচিব। আগামী দিনে এই প্রতিষ্ঠানে শিক্ষার্থী হিসেবে অন্তর্ভুক্তির জন্য অভাবনীয় সাড়া মিলেছে বলে জানান তিনি। It's a very historic moment for the Satyajit Ray Film and Television Institute of India. They are able to offer master's courses and
All our efforts are now being made to improve the infrastructure in SRFTII, ensure that our institutions have international linkages. We also had a review with Doordarshan as well as All India Radio. We have delegated all the powers of program commissioning. পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায় ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজন্টি বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন। এই বিভাগে নতুন এবং স্বতন্ত্র চলচ্চিত্রগুলিকে তুলে ধরা হয়েছে। মুম্বাইয়ের ২ অভিবাসী নারীর গল্প নিয়ে নির্মিত তাঁর সিনেমা সংস অফ ফরগটেন ট্রিজ এই বিভাগে একমাত্র ভারতীয় চলচ্চিত্র ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আজ খালি চোখে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। এটি চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ। এরপর ২০২৬-এর ৩রা মার্চ আবার চন্দ্রগ্রহণ হবে। কলকাতার বিআইটিএম সহ একাধিক প্রতিষ্ঠান আজ উৎসাহীদের জন্য চন্দ্রগ্রহণ দেখার ব্যবস্থা করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। স্কুল সার্ভিস কমিশনের ৯ম ও ১০ম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আজ। স্বচ্ছতা রক্ষায় একাধিক বিধিনিষেধ জারি কমিশনের। কলকাতা পুরসভা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলার ব্যবহার বাধ্যতামূলক করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।